আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে আমি প্যান বসিয়েছি, তারপরে আমি এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভেজে নিলাম, তেজপাতা দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে বাদামি করে তারপর এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম। তো আদা রসুনের বাটা দিয়ে আরেকটু ভেজে নিয়ে এখানে পানি দিয়ে দেব। তারপর এখানে লবণ দিয়ে দিলাম, তারপর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি, তারপর গরম মশলার গুঁড়ো দিয়েছি, তারপর এখানে বিরিয়ানি মশলা 1 প্যাকেট পুরোটাই দিয়েছি। তো দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি মুরগির মাংস দিয়ে দেব। মুরগির মাংস দেওয়ার পর আবারও সুন্দর করে কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এটি রান্না করে নেব লো হিটে। তো কোনো পানি ব্যবহার করছি না। তো আমি ঢাকনা দিয়ে এটি রান্না করে নেব। যেহেতু এটা মুরগির মাংস, তো পানি বাইর হবে, এজন্য আমি আর পানি দিলাম না। তো আবারও একটু খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। তো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এটি রান্না করে নেব। তো আমি অন্য একটি ফ্রাই প্যানে চলে গেলাম। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, তারপর আমি এখানে বেরেস্তা ভাজবো। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। তো দিয়ে বাদামি করে ভেজে নিয়ে আমি বেরেস্তাটি তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তুলে নিয়েছি। তারপর আমি এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি। তো দেওয়ার পর আরও একটু হালকা নেড়ে নিয়ে আমি চাল এখানে দিয়ে দেবো। তো চাল দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ দিয়েছি। তারপর আমি এখানে গরম পানি করে রেখেছিলাম, তো সেই গরম পানি আমি দিয়ে দেব। তো তারপর আমি এখানে কিশমিশ ব্যবহার করেছি, কিশমিশ, বাদাম। তারপর সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে মুরগির মাংসটি ঢেলে দিলাম। তারপর আমি লবণ দিয়েছি স্বাদ মতো। তো আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। তো আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো আমি আবারও একটু খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো উপর থেকে। তারপর এখানে আমি ঘি ব্যবহার করলাম। এই ঘিটা আমি নিজের হাতে বাড়িতে বানিয়েছি। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন প্লেটে পরিবেশন করে নিয়েছি। তো আমার এই বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? তো এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু একদম কমপ্লিট। তো আজকের মতো আল্লাহ হাফেজ।